এই দেখুন জ্যামটা কত সুন্দর সেট হয়েছে। ঘরেই যে এত সুন্দরভাবে কাঁচা আম দিয়ে জ্যাম তৈরি করা যায় অনেকে হয়তো এটা জানেন না, তবে আজকের ভিডিওটার পরে কিন্তু আপনারা সেটা জেনে গেলেন। তাহলে আর অপেক্ষা না করে কাঁচা আম শেষ হওয়ার আগেই কিন্তু এইভাবে একবার বানিয়ে নিন কাঁচা আমের জ্যাম। নমস্কার বন্ধুরা, আজকে কোনো রকম জেলেটিন, প্রিজারভেটিভ বা আগার আগার পাউডার ছাড়াই আপনাদেরকে আমি কাঁচা আমের জ্যাম অথবা জেলি বানিয়ে দেখাবো। কাঁচা আম শেষ হওয়ার আগে আপনারাও কিন্তু এরকম জেলি বানিয়ে রেখে দিতে পারেন, তাহলে কাঁচা আমের স্বাদ আপনারা সারা বছর কিন্তু পাবেন। এছাড়াও আজকের এই জেলিটা আমি একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল ভিডিওতে। দেখুন জ্যামটাকে বানানোর জন্য এখানটায় আমি 3টে আম নিয়ে নিয়েছি। তবে আপনারা যদি একটু বেশি করে জ্যাম বানাতে চান তাহলে কিন্তু আমের পরিমাণটাকে বাড়িয়ে নেবেন। এবারে আমি এই আমগুলোকে জল দিয়ে ধুয়ে নেব। তবে এখানটা কিন্তু আমগুলো মোছার কোনো দরকার নেই, তো জলেই থাক। এদিকে আমি একটা বটি নিয়ে নিই, সরাসরি জল থেকে তুলে আমি এই আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখুন মুখটা কাটার সাথে সাথে কিন্তু কতটা আঠা বেরিয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমি আস্তে আস্তে আমটাকে ছাড়িয়ে নেব। এই জ্যাম বানানো কিন্তু খুব একটা ঝামেলা নয়, ঘরেই যদি কয়েকটা উপকরণ থাকে তাহলে কিন্তু খুব সহজভাবে জ্যামটা বানানো হয়ে যায়। আর আমরা কিন্তু প্রত্যেকেই জানি জ্যাম কিন্তু বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। তবে যখন আমরা বাজার থেকে কিনে আনি জ্যামের মধ্যে কিন্তু অনেক রকমের কেমিক্যাল দেয়া থাকে। তো সেক্ষেত্রে ঘরে যদি আমরা তৈরি করে নিই কেমিক্যাল ফ্রিও হয়ে যাচ্ছে, প্লাস সাথে সাথে কিন্তু কিছু টাকাও আমাদের সাশ্রয় হয়ে যাচ্ছে। দেখুন 3টে আমের খোসা কিন্তু খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন কিন্তু আপনারা এই আমটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। তবে আমি কিন্তু আপনাদেরকে বলেছি খুব সহজভাবে জেলিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার। তো গ্রেটারের এই মুখটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে এটাকে গ্রেট করে নেবো, এতে করে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে গ্রেট করে নেব। এটা যদি আমরা বটিতে যদি টুকরো করতে যেতাম অনেকটা কিন্তু সময় লেগে যেত, আর এই ক্ষেত্রে কিন্তু সময়টা অনেক কম লাগছে আমাদের। দেখুন আমার টোটাল এতটা আম হয়েছে। তো এবার আমি এই আমটাকে নিয়ে সরাসরি চলে যাব উনুনের কাছে। সবার প্রথমে কড়াইতে আমি 2 বাটি মতো জল দিয়ে দেব। এই জলের মধ্যে লবণ হলুদ আমি কিছুই দেব না। এবারে গ্রেট করে রাখা আমটাকে দিয়ে দেব। এবার 10 মিনিট জাল দিয়ে আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এখন আমটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমটাকে গ্রেট করে নেওয়ার জন্য কিন্তু 10 মিনিটও আমাদের লাগেনি, 5-7 মিনিটেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আমের জল আর আমটা শুদ্ধ কিন্তু একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এবার একটা ছোট চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে পাল্পগুলো বের করে নেব। যতটা পাল্প বেরোয় ততটা পাল্প বের করে নেবো এইভাবে। এই জ্যাম বানানো কিন্তু খুবই সোজা, এতটা ইজি যে কেউ দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবে। মোটামুটি যতটা সম্ভব আমি আমের পাল্প ছেঁকে বের করে নিয়েছি। এই দেখুন এতটা পাল্প হয়েছে। এবার আমি এই পাল্পটাকে নিয়ে সরাসরি চলে যাব আবারও উনুনের কাছে। এখন কড়াইয়ে আবার আমি পাল্পটাকে দিয়ে দেবো, তবে তার আগে একটা বাটিতে আমি মেপে নেবো পাল্পটাকে। কেন মেপে নিচ্ছি সেটা আপনাদেরকে আমি পরে একটু বলছি। এই বাটি নিয়ে নিয়েছি, এই বাটি মাপেই কিন্তু পাল্পটাকে মেপে নেব। 1 বাটি, 2 বাটি, এই দিয়ে দিলাম 2.5 বাটি। এবার যতটা আমি পাল্প নিয়েছি ঠিক ততটাই আমি চিনি দেবো, এই কারণেই কিন্তু পাল্পটাকে আমি মেপে নিয়েছিলাম। 1 বাটি, 2 বাটি, এই 2.5 বাটি। এবার খুন্তি দিয়ে খুব ভালোভাবে কিন্তু পাল্পের সাথে চিনিটাকে এইভাবে মিশিয়ে নেব, আর এক সময় দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। তো জ্যাম বানানোর জন্য এরকম ছোট ছোট টিপসগুলো আপনাদের একটু ফলো করে নিতে হবে। এছাড়া জ্যাম বানানোর কিন্তু কোনো রকম বেশি ঝামেলা নেই।
এবার আমি জাল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না চিনিটা গলে গিয়ে একটু চিটচিটে ভাব চলে আসছে। আজকে আমাদের এদিকে একটা অনুষ্ঠান হচ্ছে, বক্স ব্যাঞ্জো একসাথে সবই বাজছে। আপনারা হয়তো ভিডিওতে অল্প অল্প হয়তো একটা আওয়াজও পাবেন। বন্ধুরা 10 মিনিট চিনির সাথে পাল্পটাকে ফোটানোর পরে এখন দেখুন একটু চিটচিটে ভাবটা কিন্তু চলে এসেছে, এই দেখুন। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, এরপর দিয়ে দেবো একদম অল্প একটু গ্রিন ফুড কালার। এটা একদমই অপশনাল, আমি এটা দিচ্ছি একটাই কারণে, এটা কিন্তু দেখতে ভালো লাগবে, জ্যামটা একদম মনে হবে যেন কাঁচা আম, তো সেই কারণেই কিন্তু দিয়ে দিচ্ছি ফুড কালারটা। আপনারা চাইলে নাও দিতে পারেন। এই দেখুন মেশানোর সাথে সাথেই কিন্তু কালারটা খুব সুন্দরভাবে মিশে গেল, আর দেখতে যেন একদম মনে হচ্ছে কাঁচা আম। তো এখানে আমি আরও একটা জিনিস দেবো, সেটা হচ্ছে ভিনিগার। এই ভিনিগারটা কিন্তু এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, আর এই ভিনিগারটা দিলে জ্যামটাকে অনেকদিন সংরক্ষণ করা যাবে। তো এই মিশ্রণগুলো একটুখানি মিশিয়ে নেব, এইভাবে আরেকটুখানি ফুটিয়ে নেব আমি। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। এই দেখুন মিশ্রণটি আরেকটু ফোটানোর পরে আরও কিন্তু চিটচিটে হয়ে গেছে, এই দেখুন। তো এইরকম কিন্তু চিটচিটে হয়ে গেলে বুঝে নেবেন জ্যামের জন্য কিন্তু একদম রেডি মিশ্রণটি। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন জ্যামটাকে সেট করার জন্য এরকম একটা কাচের বয়াম নিয়ে নিয়েছি, আর জ্যামটাও কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই বয়ামের মধ্যে ঢুকিয়ে নেবো জ্যামটাকে, এইভাবে আস্তে আস্তে ভরে নেব। দেখুন জ্যামের কালারটা এতটাই সুন্দর এসছে যে এই ঘাসের সাথে কিন্তু জ্যামটা পুরো মিশে গেছে, বোঝাই যাচ্ছে না। তবে বন্ধুরা এই জ্যামটা কিন্তু এক্ষুনি খাওয়া যাবে না, এই জ্যামটাকে কিন্তু এইভাবে রেখে দিতে হবে 3-4 ঘন্টা, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু জ্যামটা জমে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন বা নর্মাল টেম্পারেচারেও কিন্তু রেখে দিতে পারেন 3-4 ঘন্টা। তবে আজকে কিন্তু আমি বিকালবেলা বানিয়েছি এই জ্যামটা, সেই জন্য আমি আপনাদেরকে কালকে সকালবেলা দেখাবো। বন্ধুরা আগের দিন তো আপনারা দেখেছেন যে বিকেলবেলা আমি জ্যামটাকে তৈরি করেছিলাম, আর আপনাদেরকে তো আমি বলেছিলাম যে সারা রাতের জন্য জ্যামটাকে আমি রেখে দেবো জমাট বাঁধার জন্য। দেখুন সারা রাত রেখে দেওয়ার জন্য কিন্তু জ্যামটা খুব সুন্দরভাবে জমে গেছে, এই দেখুন এতটাই সুন্দরভাবে জমেছে যে উল্টালেও কিন্তু পড়ছে না, দেখে সেটা বুঝতেই পারছেন। আর কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসছে। যখন জ্যামটা গরম ছিল তখন কিন্তু কালারটা অতটাও ফোটেনি, এখন দেখুন জমাট বাঁধার পরে কতটা সুন্দর কালার এসেছে, এই দেখুন যেন মনে হচ্ছে কাঁচা আম। তো এই জ্যামটাকে সার্ভ করার জন্য দেখুন এদিকে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা স্লাইস ব্রেড। তো এই ব্রেডের উপরেই সার্ভ করে আপনাদেরকে আমি দেখাবো, তার জন্য এখানে আমি একটা চামচে নিয়ে নিয়েছি। এই দেখুন জ্যামটাকে আমি তুলছি, এই দেখুন জ্যামটা কত সুন্দর সেট হয়েছে। এবার আমি ব্রেডের উপরে জ্যামটাকে লাগিয়ে নেব, দিয়ে এইভাবে একটু লাগিয়ে নেব জ্যামটাকে। জ্যামটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন, আবারও বলছি কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এসেছে। ঘরেই যে এত সুন্দরভাবে কাঁচা আম দিয়ে জ্যাম তৈরি করা যায় অনেকে হয়তো এটা জানেন না, তবে আজকের ভিডিওটার পরে কিন্তু আপনারা সেটা জেনে গেলেন। তাহলে আর অপেক্ষা না করে কাঁচা আম শেষ হওয়ার আগেই কিন্তু এইভাবে একবার বানিয়ে নিন কাঁচা আমের জ্যাম। এই দেখুন বন্ধুরা জ্যামটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে ব্রেডের মধ্যে লাগিয়ে নিয়েছি। তো চলুন এবার একটা বাইট দেওয়া যাক। জ্যামটার স্বাদ এতটা ভালো হয়েছে মানে বলে বোঝাতে পারবো না, মানে যেমন খেতে ভালো হয়েছে তেমনই কিন্তু কালারটাও সুন্দর এসছে। তো আপনারাও কিন্তু অপেক্ষা না করে একবার এইভাবে বানিয়ে নিতে পারেন, আর বানিয়ে নিয়ে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন। আর অনেক মায়েরা আছেন বাচ্চাদেরকে কি সকালে ব্রেকফাস্ট দেবেন ভেবে পান না, সমস্যার মধ্যে পড়েন। তো একবার এইভাবে যদি জ্যামটাকে তৈরি করে নেন তাহলে কিন্তু সকালবেলা সমস্যা বাদ দিয়ে খুব সহজভাবে অল্প সময়ের মধ্যে বাচ্চাকে কিন্তু ব্রেকফাস্টটা দিয়ে দিতে পারবেন, আর তারাও খুব মজা করে খাবে, কারণ বাচ্চাদের কিন্তু এরকম জ্যাম খুবই পছন্দ। আর বাইরে থেকে জ্যাম কিনে যদি আনেন বাইরে কিন্তু জ্যামের মধ্যে অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে, আর ঘরে যেহেতু বানানো, আর ঘরে বানানো জ্যাম মানেই কিন্তু একদম স্বাস্থ্যকর। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। তাহলে আজকের মতো টাটা।